গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। জীবিত জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীদের অব্যাহতভাবে গাজায় পুনরায় যুদ্ধ শুরুর দাবির কারণে আশঙ্কা বাড়তে থাকে। এরপরই মধ্যস্থতাকারীদের কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েল সফরে গেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিন দুপুরে ইসরায়েলের বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জেডি ভ্যান্স। তিনি যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখতে ইসরায়েলকে চাপ দেবেন বলে ওয়াশিংটন পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে। এছাড়াও মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন ইজিপ্টের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলোচনা করবেন তিনি। এছাড়া সোমবার থেকে ইসরায়েল সফরে রয়েছেন ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। দুই শীর্ষ কূটনীতিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আইডিএফ চিফ ইয়াল জামির সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করেছেন। এছাড়া মুক্তিপ্রাপ্ত সাবেক জিম্মিদের সাথেও তারা সাক্ষাৎ করেছেন। এর আগে রবিবার দুই আইডিএফ সদস্য নিহতের পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল, যা অস্বীকার করে চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানায় হামাস। কিন্তু গাজা জুড়ে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে ইজিপ্টে ছুটে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। সোমবার ইজিপ্টের আল কাহেরা নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর সহ যুদ্ধবিরতির রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা এবং প্যালেস্টিনিয়ান অন্যান্য দলগুলো চুক্তি অনুযায়ী জিম্মিদের মৃতদেহ হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করা কঠিন হয়ে পড়েছে। এর জন্য আরো ভারী উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। আমাদের দৃঢ় ইচ্ছা এই কাজটি সম্পন্ন করবে। এদিকে কূটনৈতিক তৎপরতার পর মঙ্গলবার জিম্মিদের মরদেহ হস্তান্তরের বিষয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বলা হয়, জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাসের উদ্ধার তৎপরতাকে ইতিবাচক ধরে নিয়ে উদ্ধার সরঞ্জাম ও নিখোঁজদের খুঁজে বের করতে সময় লাগার বিষয়টি ইসরায়েল মেনে নেবে যতক্ষণ পর্যন্ত হামাস তাদের চেষ্টা অব্যাহত রাখবে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।